দোস্ত ওই তো রাইতাছে। পাইছি আজকে করে। হ্যাঁ, খেজুরের রস খাইতে চাইছিলাম, ওর দাদি আঙ্গুর খাইতে জানে। আজকে ও খেজুরের রসের 12টা বাজাবো। এই বুড়িটা দে তো। হাই 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 সর্বনাশ, বাটুল মাইরা আমাকে সব কলসি ভাঙা ফেলাইলো। এখন কি হইব জমা কও তো? কে রে? কে লুকায় লুকায় বাটুল মারুস? সাহস থাকলে সামনে আয়। এই যে আমি মারছি। কি সমস্যা? হ্যাঁ রে, আমরা কি কারে ভয় পাই নাকি? চল তো। আমরা কারে ভয় পাই নাকি? হ্যাঁ, শয়তান পোলা কোনকার, তুমি বাটুল মাইরা আমাকে হারিকেন ভাঙছো? আরে বাংমু না তো কি করবো? হ্যাঁ, তোমার দাদিরে কইলাম যে রস খামো, তোমার দাদি আঙ্গুরে কি কইছে হুন্দা? কই রস নাকি বেচলে নাকি টাকা পাইবো। আরে আঙ্গু এলাকার গাছের রস, আঙ্গু কি অধিকার আছে না খাওয়ার? তাই বলে তোমরা আমাকে হাড়ি ভেঙে দিবা? এই তোমরা জানো এখানে 800 টাকার রস আছিল, দিলা তো বাটুল ফেলা সব নষ্ট কইরা। এখন তোমরা নষ্ট করছো, তোমরা টাকা দাও। হাড়ি ভাঙার টাকা নাকি আমরা দিব? কি কয়? হ্যাঁ, কোনো টাকা পয়সা দিব না। কি করবা? কি করবো দাঁড়াও দেখাইতাছি। তাড়াতাড়ি টাকা দাও, নয়তো ঈদ দিয়ে বাইরে তোমার মাথা ভাঙা ফেলবো। কিরে পাগল হয়ে গেছে নাকি? কিরে খারাপ এই দাঁড়া, এখন বলাতে সুস্কেন বজ্জাত একটা। সরি আমি আসলে খেয়াল করিনি। খেয়াল করেন না মানে? চোখে পকেটে নিয়ে ঘুরেন নাকি? না আমি বললাম তো সরি, খেয়াল করিনি। শুনুন না, আমি আসলে ঢাকা থেকে নতুন আসছি, চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাব। কাইন্ডলি হেল্প করতে পারবেন? কোথায় স্যার অ্যাড্রেসটা? চেয়ারম্যান সাহেবের বাড়ি যাবেন? তার মানে আপনি বজ্জাত সাহেবের বন্ধু? ওরা তো ঢাকায় পড়ালেখা করছে। না আমি বজ্জাত সাহেবের বন্ধু হবো কেন? আমি তো চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করার জন্য এসেছি। আপনি কি বলছেন আমি কোনো কিছু বুঝতে পারছি না। ও কিছু বুঝতে পারতেছেন না তাই না? এটা দিয়ে মাথাতে একটা দেই, সব বুঝতে পারবেন। নিজের মতন খুঁজ জ্বালন। শুনুন, বাহ, মাছগুলো দেখছি একদম তাজা। হ্যাঁ, তো মতি মিয়া, কয় কেজি মাছ আছে এই জায়গায় তোমার? এখানে তো 4.5 কেজি মতো নেবো। ওই তাজা তাজাগুলো আনছি আপনার লেগে। মাছ তো মেলা হয়েছে, আজকে বেঁচে দিছি। ঠিক আছে, যাও মাছগুলো রেখে যাও। এই সুলতান, তুমি একটু ভিতরে দিয়ে দিও, আমি যাই। ও চেয়ারম্যান সাহেব, একটা কথা কইতাম। কও, কি কইবা? ওই আপনার টাকাটার ব্যাপারে কইতাম। টাকাটা দিতে একটু বিলম্ব হইব, অনেক ফাঁকা একদম হাত, কিচ্ছু নাই। মতি মিয়া, তুমি তো 2 মাস ধরে ওই একই গান গাইতেছো। হ্যাঁ, আজকা দুমু কালকা দুমু। এই টাকা তো লওয়ার সময় কত রকমের কথা কও। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব এইবার টাকা দেন, 7 দিন আগে দিয়া দুমু, এই করুম ওই করুম হ্যান করুম ত্যান করুম। দেওয়ার সময় তো ঠন ঠন। আমাদের এই মাসটা সময় দেন, একটা মাস, আমি ঠিকই আপনার টাকা দিয়ে দেবো। হয়েছে কি চেয়ারম্যান সাহেব, ওই ঘরে নতুন চাল উঠাইছি তো, হাত একদম ফাঁকা, কিচ্ছু নেই, টানাটানি যেতেছে। 1 মাস পরে দেখা যাইবো আর একটা অজুহাত দাঁড় করাইছো। কই না। হ্যাঁ, সাহস থাকলে সামনে হও। এখন বলাইছো কেন? এই একদম ইটা দিয়ে মাথা এই ফাটাই। ভাইয়া, এদিকে আয়। তুই কি ইটা লয়ে তুই কারে মাছ বিজলাই দিছস? কারে আবার? এই বজ্জাত পোলাটারে।
আসসালামু আলাইকুম চাচা। ও ওয়ালাইকুম আসসালাম। তুই খালি হাতে আইছিস কেন? তোর না কইলাম রসের ইডালি ওই চেয়ারম্যান সাহেবের বাড়িতে দিতে হইব। রস কই? তোমার রস চেয়ারম্যান চাচার বজ্জাত পোলায় সব নষ্ট করে দিছে। দেখছো কার সামনে কি কয়? বেদ্য মায়া। তো বজ্জাতরে বজ্জাত কমলো তো কি কম? আসার সময় বাটুল মেরে আমার কলস ভেঙে দিছে, সব রস নষ্ট হয়ে গেছে। মানে তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি কি শোয়েবের কথা কইতেছো নাকি? শোয়েব কি বাটুল মেয়েরা তোমার রসের কলস ভেঙে ফেলাইছে? ওই সারাই কি করব? এলাকাতে বজ্জাত পোলা তো একটাই আছে। শোয়েব বাটুল আছে মানে? না 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 শোয়েব, এই শোয়েব, জি বাবা। এই তুই বলে বাটুল মায়েরা ওর রসের কলস ভেঙে ফেলাইছিস? কই না তো বাবা, আমি তো আম পাড়তে বাটুল মারছিলাম, কিন্তু হঠাৎ করে যে কলসি নিয়ে আমার সামনে এসে পড়বে আমি তো আর জানতাম না। দেখছেন চাচা, দেখছেন কত বড় বাটপার? কই আম গাছ আর কই আঙ্গুর রাস্তা? আম গাছে মারলে কি আমার কলস ভাঙবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতেছি। সুলতান, ওরে এক কলস রসের দাম দিয়ে দে। এখন কত? এখানে তো শুধু রসের দাম, কলসের দাম দিব কেডা? ওরে 1000 টাকা দিয়ে দে। নাও। চেয়ারম্যান সাহেব, আপনি কিছু মনে করেন না। আমার মা মরা মায়া তো অত শত বুঝে না, ওর একটু মাফ করে দিয়েন। বুঝাও মতি মিয়া, তোমার মাইয়ারে ভালো করে বুঝাও। বড়ই তো হয়ে গেছে নাকি? হ্যাঁ, কোন জায়গায় খাড়ায়া, কার সামনে খাড়ায়া কি কথা কইতে হয় আর কি কইতে হয় না, এগুলো একটু মাইয়ারে ভালো করে শিখাই। জি জি আচ্ছা, পাওনা আসি। আসসালামু আলাইকুম। আমার বাপের থেকে তুমি জরিমানা নিলা, এর প্রতিশোধ আমি নিবই। এরপরে যেন এই ধরনের কোনো কথা আমার কানে না আসে। যাও। তুই কি করবি কত? চেয়ারম্যানের ফলারে শিক্ষা দিব। কাল কি করছে মনে নাই? আঙ্গ সব রস নষ্ট করে দিছে। আজকে যখন এন্দা বাইকটা যাইব তখন এই সুতা টান দিয়ে ফলাই দিব। এত বড় সাহস! ঝুমা, তুই তো জরিমানার টাকা ঠিকই পাইছস, তাইলে শুধু শুধু কেন ওদের সাথে লাগতেছস বুঝলাম না। টাকা তো দিছে হের বাপে, হ্যার তো কোনো শিক্ষা হয় নাই। আজকে আর একটা উচিত শিক্ষা দিব। আমার লগে লাগতেছে না, আজকে টের পাইব। ওই ওই আইতাছে আইতাছে, এই ফলা ফলা। এবার টের পাইছে। এই কাজ তোমরা করছো না? হ্যাঁ, এই কাজ কেউ করে? হ্যাঁ, এখন যদি কিছু হয়ে যেত, বাইকের গতি বেশি থাকে তো কিছু একটা হয়ে যেত। আর এখন এটা যদি আমার গলা রাখতো, গলা যদি কাটে যেত, কি হইতো? হ্যাঁ, ও নিজের বেলা শোলা না, আমার বেলা কচু, তাই না? কালকে যখন তুমি বাটুল মারছিলা, ওই বাটুল যদি আমার চোখে লাগতো, আমি যদি অন্ধ হয়ে যেতাম, তখন আমার কি হইতো? দেখছো? বাপরে, কিসের মধ্যে কি? হ্যাঁ, পান্তা পাতে কি? ওই আর কলা শুরু করতে আমার দাঁড়ি রাখতে না ফালাই দিচ্ছে। এটা কোনো কথা? আর জরিমানা দাও তাড়াতাড়ি। জরিমানা লাগবো, তাই না? এলাও 10 টাকা। কি রে, 10 টাকা দিছে? 10 টাকা দিয়ে কি আজকাল কিছু হয়? জরিমানা দাও, পেলাম ভালো মতো কইতে, জরিমানা দিয়ে দাও। শোনো, তোমার বাপের 1000 টাকা আছে, আমার 1000 টাকা দিছে। আমার কাছে 10 টাকা আছে, আমি 10 টাকাই দিলাম। এটা নিয়ে বাইক সারাই দিও। আর শোনো, তুমি চেয়ারম্যানের ফলো দেখে আমি কিন্তু তোমার ভয় পাই না, এটা মাথায় রেখো। এই চল। আরে কি রে, বুঝলাম না। তোর শখের বাইক এমনি ফালাই দিয়ে গেল, তুই কিছু কইলি না? শখের বাইক ফালাইছে, কিছু তো একটা করতে হবে। এই, ওর শখের কি আছে রে? একটা ছাগলের বাচ্চা আছে না, সবসময় লইয়া লইয়া ঘুরে। ছাগলের বাচ্চা না? তাহলে এটা নিয়ে একটা খেলা খেলতে হবে। চল, গাড়ি টাকা দে, চল। বন্ধু, তোমার ছাগল তো বাড়ির কোনখানে দেখি না। কি কইতেছস? তুই ভালো মতো খুঁজছস? আরে হ,
তাহলে তো আমার মনে হইতেছে ওই ছাগলটারে কোলে নিয়ে ঘুমাই গেছে মনে হয়। এটা হইতে পারে। চল একটা কাজ করি, জানালা দিয়া উকি মেরে দেখে আইয়া চল চল। এই এইটা কি সে বাবাজি না? তো এত রাইতে আমার বাড়ির সামনে কি করতেছ? ওই তো চাচা আর কি এদিক দিয়ে যাইতেছিলাম তো হঠাৎ করে আপনার বাসার সামনে এসে আমার হোন্ডাটা নষ্ট হয়ে গেছে। এই দেখতো দেখতেছি আমি দেখতেছি। চলো বাবাজি তাহলে ভিতরে গিয়ে বসো। না না চাচা আজকে যাবো না, এই হোন্ডা ঠিক হয়ে গেলে আমরা চলে যাবো। এই দেখ দেখ তাড়াতাড়ি দেখ চাচা, ঠিক হয়ে গেলে আমরা চলে যাবো, অনেক রাত হয়েছে, আপনি যান ঘুমান। আচ্ছা ঠিক আছে। আরেকটু লে তো দরা খাইতে। আমি জানি না, আমি ওরা ছোট থেকে কষ্ট করে বড় করছি, এখন ওরা ছাড়া আমি থাকবো কেমনে? কান্দিস না বোন, কান্দিস না। ওই আশেপাশে আছে, আমি কই জায়গা দিব না। মন খারাপ করিস না বোন। সরপরি তুই চুপ থাক, আমি ওরা সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। আর আমি কইলাম তো কই যাই না দিমু। কি হয়েছে? এই দুজনে মিলে সাত সকালে চিল্লা বাড়িটার মাথায় করতেছো কেন? আর কইস না তো বাজান, তোর মায়ের সাত দিনে কেটে জানি চুরি করে নিয়ে গেছে। ঘুমের থেকে উঠা দেখি নাই। আচ্ছা বাজান, কেন নিব? সব দোষাই বুড়ির। বুড়ি রাইতে 100 বার দরজা খুলে বাথরুমে যায় আর আয়। আমার মনে হয় তখনই চোরে চুরি করে নিছে। আরে দূর, চোর আইব কোত্থেকে? চোরে নেব না তো। কালকে চেয়ারম্যানের পোলারে আমি বাড়ির সামনে খাড়ায় দেখছিলাম, কিন্তু হ্যাঁ তো চুরি করব না, আর কারোর তো দেখিও নাই। কি করলা বাজান? তুমি চেয়ারম্যানের পোলারে দেখছিলা? হ তার মানে আমার ছাগল হ্যাঁ চুরি করে নিছে। তোর ও চুরি করবো কেন? বাজান তুমি বুঝবা না, ওই আমার স্বাধীনতা চুরি করে নিছে, এটা আমি জানি। তুমি দাঁড়াও, এখন আমি ওর কাছ থেকে আমার স্বাধীনতা লয়ে আচ্ছা যাচ্ছি। তুই খাড়া তোরা যেতে হবে না। এ মা, তুমি আরো সামলাও তো, আমি যেতেছি চেয়ারম্যানের বাড়ি, দেহি পাই নাকি। আচ্ছা যা যা, তাড়াতাড়ি যা। ওই যে তোর বাপে যাইতাছে, বয় জায়গায় বো, অনে লয়ে পড়বো। কাকা, মাস্টার তো জমিটা নিয়ে ঝামেলা করতেছে, দখল করে নিবো? না, দখল টখল করার দরকার নাই, আর দিব না কেন, সময় হইলে এমনি দিব। আর যদি দেখোস সোজা আঙ্গুলে ঘি উঠতেছে না, তাইলে আঙ্গুলটারে একটু বাঁকা করিস। চেয়ারম্যান সাহেব কি সকাল সকাল কি হয়েছে? আপনার পোলা রাখো। কেন আমার পোলারে তোমার কি দরকার? না মানে আজকে সকাল থেকে আমার মায়ের ছাগলটা খুঁজে পাওয়া যাইতেছে না, পোলায় নিয়ে আইছে কি নাই। মতি মিয়া, তোমার মাইয়ার ছাগল খুঁজা পাইতেছ না? তোমার কি মনে হয় আমার পোলায় তোমার ছাগল নিয়ে আসছে? আমার পোলায় কি ছাগল চোর? না 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 না, এই কথা কই নাই, মানে পোলাফান মানুষ তো, ওই কাম খেলি করে আনছে কিনা এইটা আর কি জানার লাগাইছিলাম। দুষ্টামি? এই মিয়া, হ্যাঁ আমার পোলা কি তোমার বিয়াই লাগে যে তোমার লগে দুষ্টামি করবো? আমার পোলা কাকা, মতি মিয়ার সাহস কিন্তু দিন দিন বেড়া যাইতেছে। কে মতি মিয়া? মায়ার মতো কি একটু ঢেলা হয়ে গেছে নাকি? হ্যাঁ মতি মিয়া, জি কি কারণে আমার পোলারে তুমি সন্দেহ করলা কও দেখি? না মানে কালকে রাতের বেলা ওই যে মানু মিয়ার পোলার লগে ভাতিজারে দেখছিলাম আমার বাড়ির সামনে খাড়ায় থাকতে। সুলতান, শোয়েবরে ডাক। হয়েছে কি চেয়ারম্যান সাহেব,
ওই ছেলে মানুষ তো ওই খামখেয়ালি করে লয়ে আইতে পারে, এইটা চিন্তা করে খালি জানতে আইছি, আর কিছু না। আপনি এটা নিয়ে একদম বাড়াবাড়ি করেন না। যে বার ডাকছেন আমারে, তুই নাকি গতকালকে মতি মিয়ার বাড়িতে গেছিলি? মতি মিয়ার মাইয়ার নাকি ছাগল হারায় গেছে। মতি মিয়ারা এখন সন্দেহ করতেছে তুই নাকি ছাগলটারে আনছস। কই না তো আব্বা, আমি তো যাই নাই ওনার বাসায়। ও বাজান, কালকে রাতের বেলায় মানু মিয়ার পোলা তুমি আমাকে বাড়ির সামনে খাড়া আসছিল না? ও আচ্ছা, ওই যে আব্বা আমার মোটর সাইকেলটা একটু বন্ধ হয়ে গেছিল তো, এই কারণে একটু বাসার সামনে দাঁড়াইছিলাম, কিন্তু আমি কোনো ছাগল টাগল দেখি নাই। শুনলাম মতি মিয়া আমার পোলাই কি কইলো? জি শুনলাম তো। মতি মিয়া, এরপর থেকে কোনো কথা কওয়ার আগে চিন্তা ভাবনা করে কইবা। আজকে আমি তোমার সাইরা দিলাম। মানে হয়েছে কি চেয়ারম্যান সাহেব, আমার মা মরা মায়ের শখের ছাগলটা ছিল, এই ছাগল না পাইয়া সে ব্যানব্যান করে কান্না বেড়াতেছে, কিচ্ছু মুখেও দেয় না, একেবারে পাগল হয়ে গেছে। এর লেগে একটু টেনশন করতেছিলাম আর কি। মতি মিয়া, তোমার মায়ে পাগল হয়ে যাক আর মরে যাক, এটা তো আমগো দেখার বিষয় না, তাই না? হাতটা যদি আমগো শোয়েবের নামে যদি উল্টা পাল্টা কোনো কথা কও, তাহলে কিন্তু খবর আছে কয়ে দিলাম। না না বাজান, আমি কারো কিছু কই নাই। চেয়ারম্যান সাহেব আমি যাইতেছি, আপনি রাগ করেন না, আসি। আসসালামু আলাইকুম। সুলতান, পশ্চিম পাড়ের জমিটা দেখে আসি, চল। দাদি, বাজান অহন হইতেছে না কেন? বুঝছি, বাজানের দিয়ে কিচ্ছু হইব না, আমারই যাওয়া লাগবো। তুই বা আমি গিয়ে দেখাইতেছি। আরে তুই কই যাইতাছস? তোর বাজান তো অনে পড়বো, একটু সবর কর না। হ্যাঁ আইছি তো। ওই যে আয়া পড়ছে। বাজান, হ্যাঁ আমার সাদনি কই? চেয়ারম্যানের ফলে তোমার সাদনিরে দেয় নাই? চেয়ারম্যানের পোলায় তো করলো ওই নাই। মিছা কথা কইছে বাজান, মিছা কথা। ওই আমার সাদনিরে নিছে। আচ্ছা মারে, তুই আর কান্দিস না আর চিন্তাও করিস না, সামনের হাটে একটা ভালো ছাগল তোর লেগে কিনে এনে দেবো। হ্যাঁ আমার কারো লাগবো না বাজান, আমার সাদনিরে লাগবো। ঝুমা, আই ঝুমা, কি হইছে? তোর চাঁদিনে তো পাওয়া গেছে, তাড়াতাড়ি। কি? আমার সাদনিরে পাওয়া গেছে? জলদি চল। দেখছো মা, তোমার নাতনির কাণ্ডটা দেখলা? অযথাই ভোরবেলা চেয়ারম্যানের কাছে আমার মুখটা ছোট করলো না। আর তুই পোলাপান হয়ে গেছিস, পোলাপান না সব তো ধরন লাগে। আয় ঘরে আয়, আয় খাওন দি মা। চলো, খিদাও লাগছে। ও চাঁদনি কান্না করে না, তুমি এত উত্তেজিত হইতেছো কেন? আমার চাটনি। দেখছো আমি তোমার চাঁদনিরে খুঁজে এনে দিলাম, তুমি তো সবসময় আমার খালি শত্রুই ভাবো। তোমার বন্ধুর মতো একটা কাজ করলাম। কততে খুঁজে আনছো তা তো বুঝবারই পারছি। নিজেই চুরি করে আর নিজেই সাধু সাজতাছো, মতলব কি তোমার? কিরে ভাই, ও এবার মতলব দেখতাছে। মতলব কিসের? কই আমার তুমি একটা থ্যাংক ইউ দিবা, না দিয়া আমার লগে ঝগড়া করতেছে। আমি জানি ওরে তুমি চুরি করছো, চোর কোথাকার। এই চাঁদনি, এই তোরে কি আমি চুরি করছিলাম? ওরে কত চুরি যখন করো নাই তাহলে ওরে পাইলা কই? আরে খুঁজতে খুঁজতে পাই গেছি, যাই দেখি জসিম চাচার বাগানে একটা ছেলে ছাগলের লগে প্রেম করতেছে। ভাগ্যিস আমি দেখা ফেলাইছি, আর না যাতে ওরে পড়ায় ভাগাই নিয়ে যেত গা। শোনো, আমার সাদি না তোমার মতন বেয়াদব না, আমি ওরা যা শিখাই ওই তাই শিখে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো চাঁদনির আগে ওরে আমার প্রেম শিখাই দেবো, কি কস? শোনো মিস্টার চেয়ারম্যানের ফলা, তোমার লগে এইসব ফালতু কথা কওয়ার টাইম আমার নাই, আমার মেলা কাম আছে। এই চল। এই শোনো, এটা থ্যাংক ইউ তো দিয়ে যাইবা। থ্যাংক ইউ? চোরে কেউ থ্যাংক ইউ দেয় নাকি? উল্টা তার কীর্তি সব ফাঁস করে দেয়। যাও, তুমি যেহেতু এলাকার পোলা, তোমার আমি মাফ করে দিলাম। এই চল। দেখছো, কই বন্ধুত্ব বানাইতে কইলাম, আমার শত্রু বানাই খেয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দেখা যাইবো, চল। চাচি, চাচি, ওই রস নিয়ে আইছিলাম। কি ব্যাপার, বাকি কেউ নাই? চাচি, আমি স্যার উপরে রস রেখে গেলাম, এন থেকে নিয়ে নিয়েন।
আমার বাসায় এসে আমার বাসা থেকে তুমি আচার চুরি করে নিয়ে যেতেছো, হ্যাঁ? তুমি না আমার চোর কইতা, এখন কি তুমি আমার থেকেও মিসকা চোর? দাঁড়াও, আম্মা ডাকতেছে। আম্মা, আম্মা! চুপ চুপ। এই নতুন আচার আমার আশা লাগবে না। আরে আরে, এই ছাড়ো, ডোন্ট টাচ মি, ছাড়তে বলছি। এই ছাড়ো, লিভ মি অ্যালোন। কথা ছাড়তে বলছি, অশিক্ষিতগুলো। কিরে তোরা ওনার এরকম চ্যাংদোলা করে তুলে আনছস কেন? আরে ওরে দেখলাম ঝুমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে। এই ননসেন্স, এই চুপ থাকো। এসব তোমার বন্ধু না? আরে বোকা, উনি হচ্ছে আমাদের বাড়ির মেহমান, ঢাকা থেকে আসছে। কি ভাই এরকম আশেপাশে এরকম ঘুরে ঘুরে বেড়াইতেছেন কেন? সমস্যা কি? তো ঘুরে বেড়াবো না? আমি এখানে কেন আসছি? আমি এখানে এসেছি ডকুমেন্টারি করার জন্য। তো ডকুমেন্টারির খাতিরে আমাকে তো ঘুরে বেড়াই বেড়াতে হবে। এসে কি দেখলাম? এসে দেখি তো তোমাদের গ্রামের কোনো কিছু ঠিক নেই। পদে পদে নানা রকমের হয়রানি আর বিভ্রান্তির শিকার। আর এই বেয়াদব নেশাখোর ছেলেটাকে ও আমাকে নানা রকম ভাবে হয়রানি করে এখানে তুলে নিয়ে এসেছে। আচ্ছা ভাই, আপনি কিছু মনে করবেন না, ওরা বুঝতে পারে না। নো, ডোন্ট ট্রাই টু কনভিন্স মি। আমাকে কনভিন্স করতে চাইলে না আমি আরো রেগে যাবো। কি ভাই বুঝলাম না, এমনিতেই ফ্রিতে থাকতে দিছি, ভালো লাগে না? হ্যাঁ, থাকতেছেন চুপ করে থাকেন, থাকলে থাকেন, না থাকলে চলে যান। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, আমি একটা বিদেশে গেস্ট, ওই আমাকে রাখতে বলবে তা না। আরো তোদের প্রত্যেকের নামে আমি ডকুমেন্টারি করবো, বিশেষ করে কালো ছেলেটা নামে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব! আরে আরে থামো থামো, আমি তুমি তুমি এই রাইতে আমার জানালার সামনে কি করো? আরে তোমার লাগে একটা জিনিস আনছি, জিনিস? কি জিনিস? এই দেখো। আচার? হ্যাঁ। কিন্তু এই আচার আমি নিব না। কেন নিবা না কেন? আমি রাগ করছি। তুমি দুপুরবেলা আমার অপমান করলা কেন? আরে এর লেগেই তো আমি পাই হাইটা তো রাত্রে তোমার জন্য আচার নিয়ে আসছি। আর এই আচারগুলো তোমার মুখে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। হয়েছে, থামো। আইসই যেহেতু দিয়া যাও। এই নাও। আচার তো নিলা, তাহলে এখন কি বন্ধু হবা? বন্ধু? তুমি এত বন্ধু বন্ধু করো কেন? তোমার বন্ধু হয়ে আমার কি লাভ? ইয়ে মানে না, কোনো লাভ নাই, মানে বন্ধু হইলে আমার দলটা একটু ভারী হইতো আর কি। শোনো, আমি কারো দলে যোগ দিই না। তোমার যদি ইচ্ছা হয় তুমি আমার দলে আইতে পারো। তো ঘুরে ফিরে তো একই হইলো। কই একই? কি রে সুমা, কার লগে কথা কস? এই তুমি এখন এন থেকে যাও, দাদি দেখলে শিখলাইব। জামু, কিন্তু এর আগে কো বন্ধু হইবা? না মানে না, তুমি আমার শত্রু। শত্রুর সাথে কখনো বন্ধু দিতে পারে না। তুমি এন থেকে চলে যাও। আরে আরে জানোস, কালকে না চেয়ারম্যানের পোলায় আমার আচার দিছে। কি আচার দিছে? হ, লগে কইলো ওই না কেমন লগে বন্ধুত্বও করতে চায়। কি আবারও বন্ধুত্ব করতে চায়? আমার তো মনে হইতেছে নদীর জল অন্যদিকে বইতাছে ঝুমা। মানে? মানে কালকে আচার দিছে, আরেকদিন দেখবি প্রেমের প্রস্তাব দিব। ধুর, কি কইতেছস এসব? শোন না, চেয়ারম্যানের পোলাটা কিন্তু দেখতে শুনতে পুরা নায়কের মতো। এই গ্রামে এরকম পোলা একটাও নাই। পুরা এই গ্রামের সকল মায়েদের কেরাস। চুপ থাকতো, এসব বাজে বাজে কথা বাদ দিয়া ভালো করে দোল দে। ও মারে, কোমরটা মনে পুরো বাইঙ্গে গেছে। ঝুমা, কে জানি দড়ি কাইটটা রেখে গেছে, বুঝছস? কি কস? দড়ি কাটা ছিল? দেখি। কি সূত্র, কেমন লাগে? কি তার মানে তুমি দড়ি কেটে দিছো? তুমি আসলে তো একটা বজ্জাত পোলা। তুমি না আমারে কইছো আমি তোমার শত্রু লাগি, আমার লাগে বন্ধুত্ব করবা না? তাহলে চলো শত্রু শত্রু খেলি। হ্যাঁ, তাই বলে তুমি আমারে ফালাই দিবা? তো কি করবো? যতদিন না বন্ধু তুমি আমার লাগে বন্ধুত্ব করতেছো, আমি এমনি শত্রু হয়ে তোমার পিছে পিছে ঘুরবো। আমি তোমার বাপের কাছে এক্ষুনি বিচার দিব। বিচার দেওয়ার যাই করো, আমি এইসবে ভয় পাই না। শোনো, তোমার লাগে আমার একটা কথা আছে। কি কথা? এই তোমরা দুজন যাও, ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। এই তিথি চল। কি ব্যাপার? তুমি অগরে তাড়ালা কেন? শোনো ঝুমা, আমি তোমার ভালোবেসে ফেলাইছি। এই ঝগড়া করতে করতে কখন যে আমার মনের মাঝে তোমার জায়গা দিয়ে ফেলাইছি আমি নিজেও জানি না। এখন একটু বড় মনে যায় শুধু তোমার লাগে ঝগড়া করি। তোমার মাথার সমস্যা আছে, ডাক্তারখানায় যাও। আরে আমার ডাক্তার তো তুমি হও না, তুমি আমারে ভালোবাসো। তোমার আমি ভালোবাসতে যাবো কেন? তোমার লাগে তো আমি বন্ধুত্বই করবো না। আমার মন কইতেছে তুমি আমারে ভালোবাসো, এই কারণেই তো বন্ধুত্ব করো না।
জি না, আমি তোমারে ভালোবাসি না। তোমার মনের ধারণা একদমই ভুল। আরে শোনো ঝুমা, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। তুমি সময় নাও, ভাবো, দরকার হলে তুমি আমার রাইতে জানাও, আমি রাইতে তোমার বাসার পাশে দাঁড়িয়ে থাকি। টিনের চালা ঢিল গেলে বুঝবো আমি আইসা পড়ছি। তুমি এত তেহানা কি করো? আর বারবার তুমি সালের মধ্যে ঢিল মারতেছো কেন? আমি তো তোমার জবাব জানার জন্য আইছি। যদি কই আমি রাজি না? তাহলে আমি মরেই যাবো। আইসে আমার মরণ হলো রে। মরণ কে তো সহজ নাকি? তুমি কি দেখতে চাও আমি মরতে পারি কিনা? ঠিক আছে, দেখাও দেখি। তুমি খালি একবার কও তুমি আমার ভালোবাসো না, দেখবে আমি এখনই মরে যাবো। না থাক, মরণ লাগবো না। তার মানে কি তুমি আমার ভালোবাসো? হ্যাঁ। ইয়েস। বাজান বাড়িতে তুমি এখন এখান থেকে যাও। আচ্ছা যাইতেছি, তুমি তাহলে কালকে রেডি থাকো, তোমার নিয়ে ঘুরতে যাও। ঠিক আছে। আরে রাজি হয়ে গেছে, কালকে দেখা হইতেছে। কি রে, কই গেছিলি? দাদি তুমি ঘুমাও নাই? আমি তো একটু টয়লেটে গেছিলাম, টয়লেট সাফ ছিল তো। ও, টয়লেট হইলো? হ দাদি। আমরাও তোর সময় থাকতে ঘন ঘন টয়লেটে যেতাম। যতবার ঘরে চলে ঢিল পড়তো ততবারই টয়লেটে যেতাম। নে ঘুমা। দাদি তুমি যে কি কও না। বুঝছি, আমার আর মিশা কথা কম লাগবো না, ঘুমা। আচ্ছা বলো তো, তুমি চাঁদনিরে বেশি ভালোবাসো নাকি আমারে? কেন? আমি ভাবলাম তুমি চাঁদনিরে যেভাবে আদর করো, খাওয়াও, ঘুম পাড়াও, মনে হয় আমার থেকে বেশি ভালোবাসো। শোনো, এক একজনের ভালোবাসা হলো এক এক রকম। যেমন তোমার আমি ভালোবাসি, এটা হচ্ছে একরকম। আমার বাজানরা আমি ভালোবাসি, ওইটা আরেক রকম। আর আমার সাদনিরে ভালোবাসি, ওইটা অন্যরকম। সবার ভালোবাসা এক হয় না। বুঝতে পারলাম। আচ্ছা তোমার বাবা, আমি, চাঁদনি কোনোদিন যদি নদীতে পড়ে যাই তাহলে তুমি কারে বাঁচাবা? আমার বাজান রে। তোমার বাবার তুমি অনেক ভালোবাসো তাই না? হ, অনেক। এই দেখো তোমার জন্য একটা গিফট আনছি। এটা কি? আলতা। বাহ, আলতা আমার খুব পছন্দের। আমি জানি, এই জন্যই তো লয়ে আইছি। তোমার পাটা দাও, পরাই দিই। তুমি আলতা পরাতে পারো? না পারি তো কি হয়েছে, চেষ্টা করতে তার দোষ নেই। দাও, পাটা দাও। এই সুলতান, চেয়ারম্যান সাহেব খুব আয় না কেন? খারান একটু বয়ান আইতাছে, তলব দিছি।
চেয়ারম্যান সাহেব আসেন। চেয়ারম্যান সাহেব, কাল ওই সুলতানের হাতে 5,000 টাকা দিয়ে গেছি, পাইছেন তো? বাকিটা দিয়ে দেবো, একটু সময় লাগবে আর কি। আজকে আসি, সালাম আলাইকুম। সোনামতি মিয়া, জি কন। তোমার মাইয়ার নাম জানি কি? ঝুমা। যাই হোক, মাইয়া বড় হইছে, বিয়ে শাদী দিয়ে দাও। যুগ জামানা ভালো না, যত তাড়াতাড়ি সম্ভব মাইয়াটার বিয়ে দিয়ে দাও। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ঠিক কথা কইছেন। আমার মাথাতে চিন্তাটা আসছে, মেয়েটা যে আমার কখন এত বড় হয়ে গেল, বুঝতে পারলাম। বয়স যত বাড়ে মাথায় তত শয়তানি বুদ্ধি ভর করে। মাইয়া বড় হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব মাইয়াটার বিয়া দিয়ে দাও, তাইলে দেখবা তুমিও সুখে থাকবা। জি আচ্ছা, এখন আসি, সালাম আলাইকুম। তোমারে কইলাম বাড়ির সামনে নিয়ে আও, এখন যদি বাজান থেকে ফেলায়। দেখলে দেখুক, তাতে সমস্যা কি? কয়দিন পর তো তুমি চেয়ারম্যান বাড়ির বইবা, তখন তো সবাই দেখবো, তাই না? কিন্তু বাজান তো এসব কিছু জানে না। জানে না? তাহলে জানাও। আর আমিও ভাবতেছি আজকে আমার আব্বারে তোমার আর আমার কথা সবকিছু খুলে বলবো। সত্যি? হ্যাঁ সত্যি। একটা কথা বলি, কও। আমার না একটু ঢাকা যাইতে হবো, ভার্সিটির কাজ আছে। আস্তে আস্তে 2 সপ্তাহ হয়ে যাবে। কবে যাইবা? এই তো আগামীকাল। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, বাই। আসি। বাজান আরেকটু দেই। না মা, রাখ রাখ। তুই রাখছিস না? হ বাজান। কেন, মজা হয় নাই? কোনো মেয়ের কথা মজা বলে হয় নাই, খুব মজা হয়েছে। ও মা, তোমার নাতনি তো রান্না বাড়া, ঘর সামলানো, সংসার সামলানো সব শিখাই ভালাইলো। এখন তো বিয়ে দেওয়া দরকার। আমিও তো কই বিয়ে দিয়ে ফেলা, নইলে দেখবি এই যে তোর ঘরের চাল আছে না, ফুটা হইয়া ভাঙ্গা পড়বো। দাদি এত বেশি কথা কও কি লিগা? কিরে মা, তুই কি কেউ পছন্দ করস? না বাজান। আরে কস না কে ক, পরে কিন্তু পস্তাবি। তোর বাপে দেখবি অন্য জামাই ঠিক করে ফেলাইছে। না মানে বাজান, ওই শোয়েব নাকি আমার অনেক পছন্দ করে। শোয়েব মানে আমাকে শোয়েব বাবাজি? আরে হ, ওই যে চেয়ারম্যানের পোলা। ও মা, শোয়েব বাবাজি কি তোরা সত্যি সত্যি পছন্দ করছে? হ বাজান, হয়তো কইলো ওর বাপের লগে আমার আর ওর বিয়ের কথা কইব। ও মা, চেয়ারম্যান সাহেবকে এই সম্পর্ক মানে নিব? আরে মানবো না কেন? আমার বোন কি কম সুন্দর? তুই দেওস না কত লক্ষ্মী, কত সংসারী। এমন মাইয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। তাছাড়া আর পোলাই তো পছন্দ করছে। তুই একটু কালকে যাই কথা কইয়া দেখ। ও মা, কথাটা হাসা হইতে পারে। আজকে তো চেয়ারম্যান সাহেব নিজেই আমার মায়ের বিয়ে নিয়ে কথা উঠেছিল, এটা মনে হয় আমার ইশারা দিচ্ছে। বাজান, তাহলে কালকে যাই পাকা কথাটা কইয়া। ওই আয় আয়, ভাত খাবি না? শরম পাইছে। তুই কিন্তু দেরি করিস না বাজান। হ্যাঁ, হ্যাঁ, কালকে যাই যাবো। পাকা কথা কবি। আমা আয় খায়ালো। খাই বলে হইছে খা। শোন, গ্রামের প্রত্যেকটা মানুষের দাওয়াত করবি, একজনও যেন বাদ না পড়ে। আমার পোলার বিয়া বইলে কথা। হ্যাঁ শোন, আমার পোলার বিয়া হইব ধুমধাম কইরা, দরকার হয় 7 দিন ধরে গ্রামের লোকজন আমার বাড়িতে খাওয়া দাওয়া করবো। বাহাদুর, তুই এক কাজ কর, তুই হাটে যা। হাটে গিয়া বড় দেখা 2টা না 3টা গরু কিনবি, ঠিক আছে?
আর খাসি বলছিলাম 5টা, এখন কিনবি 7টা। হ্যাঁ, বুঝতে পারলি? সুলতান, ওরে টাকা দিয়ে দে। আসসালামু আলাইকুম সালমান সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে মতি মিয়া আইসো, হ্যাঁ? বসো 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 বসো। মতি মিয়া, জি। তোমার কিন্তু বড় দায়িত্ব। সেটা হইল আমার বাড়িতে যত মেহমান আইব সব মেহমানরে আমি ওই বিলের মাছ খাওয়াবো, আর এই মাছ মারা ধরা যা কিছু করা লাগে সবকিছু তুমি করবা। জি জি। সুলতান, মতি মিয়ারে কিছু টাকা দিয়ে। আরে না না, টাকা দিতে হবে কেন? মাছের যা ব্যবস্থা আছে সব আমি করুম, এখন তো আমার এটা দায়িত্ব। ঠিক আছে, সেটা দিও, কিন্তু মতি মিয়া আর একটা কথা, আমার পোলার বিয়ার ডেটটা ঠিক হইলে ঠিক বিয়ার 2 দিন আগে থিকা তোমার কিন্তু আমার বাড়িতে আইসা থাকা লাগবো, বুঝছো? অনেক কাজ আছে। 2 দিন আগে আসুম কেন? এই বিয়ার দিনে আসুম। আমারও তো বাড়িতে কাজ কাম আছে না, আমিও তো একটা আয়োজন করুম। তোমার বাড়িতে আয়োজন? জি। তোমার বাড়িতে আবার কিসের আয়োজন? না মানে মেয়ের বাড়িতে আয়োজন হয় না, আমিও তো একটা আয়োজন করতে চাইতেছি। মাইয়ার বাড়িতে আয়োজন ঠিক বুঝলাম না। মাইয়ার বাড়িতে আবার কিসের আয়োজন? ও, বুঝতেছেন না? ঝুমা আর শেখ বাবাজির বিয়া কাবিন যদি আমার বাড়িতে হয়, তাহলে তো বউ ভাতকে আপনার বাড়িতে হইব। ওই ওই, ও কি কইতাছে? হ্যাঁ, ওই কি কইতাছে? হ্যাঁ, মতি মিয়া কি জায়গা জায়গা স্বপ্ন দেখতেছে নাকি? কি কইতেছেন? ওই আমার ঝুমার লগে শেখ বাবাজির বিয়ার কথা হইতেছে না? ওই চাল্লার বাচ্চা, আমগো শোয়েবের বিয়া হইব পাশে গ্রামের আজগর চেয়ারম্যানের মাল লাগা, তোর মতো জাল্লার মাল লাগা বিয়া হইব? কিন্তু আমার ঝুমাই যে কইলো শেখ বাবাজি তারে খুব পছন্দ করে। মতি মিয়া, তোর মাইয়া একটা ধান্দাবাজ হয়ে গেছে। তোর মাইয়া এই বাড়ির বউ হওয়ার দুঃসাহস করছে। হ্যাঁ, এই কথা যদি আর একবার উচ্চারণ করে তাহলে কিন্তু খবর আছে। না না, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব এত বড় অন্যায় করেন না। আপনার পোলারে জিগান, আমার মায়ের সেই তো বিয়ার স্বপ্ন দেখাইছে। ওই ছোট লোকের বাচ্চা, ওই কত বড় সাহস! হ্যাঁ, আমার পোলার লোকের মাইয়ার বিয়া দিতে চাই। ওই ওরে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দে। যা। কত বড় সাহস জাইলার বাচ্চার! আমার পোলার সাথে জাইলার বাচ্চার মাইয়ার বিয়া দিতে চাই। মেয়ের বাচ্চা হারামি। দাদি, বাজান দিহ হনো আইলো না? আহারে, তোর আর সইতেছে না। না, ওই চেয়ারম্যান চাচা কি কইলো না কইলো ওইগুলো একটু শুনবার মন চাইতেছে। মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। পোলা যখন মানছে, বাপে তো মানুষ লাগবই। আচ্ছা দাদি, আমি তো কয়দিন পরে চেয়ারম্যান বাড়ির বউ হমু, তখন তুমি একলা কেমনে ঘুমাইবা? ইস, কি দরদ! আমার জানি আর কেউ নাই। কেন? আমি আমার ছোট পোলার বাড়িতে যাবো গা। আর ওখানে যদি জায়গা না পাই, তাইলে তোর মতন একটা জামাই ধরে লমু। তুমি যে কি কও দাদি। ওই তো বাজান আইছে। যা যা। বাজান, ও বাজান, কি কইলো চেয়ারম্যান চাচা? মানছে? কথা কও না কেন? মানছে। দেখছো, কইছি না চেয়ারম্যান চাচা মেলা ভালো মানুষ, মানবো। আর কি কইলো? কাল সকালে কই মা তোমরা এখন ঘুমাও। কি রে, যাইতেছস ভাত খাবি না? না, বুঝবার পারছি, তোরে খাওয়াই দিছে চেয়ারম্যান সাহেব, তাই না? বিয়াই বইলা কথা না খাওয়াই দিলে কি পারে? তুই যাইতাছি। চুপ থাকতো। দাদি, আমি একটু বিথিগ বাড়ি থেকে আইতাছি। জান, বিয়ার খবরটা দিয়া হেন। পাগল মাইয়া। বাজান, ও বাজান, আজকে তো বেলা করে ঘুমাইতেছো যে, বিলে যাইবা না? ও বাজান, ও
ও বাজান তোমার শরীর এমন ঠান্ডা কেন? বাজান, ও বাজান কথা কও, বাজান, ও বাজান, দাদি, ও দাদি, বাজান কথা কয় না কে? কি হইছে? কি কস? আমার মতো কি হইছে? আরে আল্লাহ গো, আমার মতো কথা কই না কে? ও বাবা, আল্লাহ গো, আমার পুতের কি হইলো? কিরে কেমন আছিস তোরা? চল ঝুমার বাসা যাই। দাঁড়া, তুই কেউ কিছু না জানে এতদিন কই আসিলি? আর তোর ফোন বন্ধ কেন? আরে ভার্সিটির কাছে ঢাকায় গেছিলাম, আর ট্রেনে করে গেছিলাম তো মোবাইলটা চুরি হয়ে গেছে, এই কারণে তোর লগে কন্ট্যাক্ট করতে পারিনি। তুই এই জায়গায় এতদিন ছিলি না, তুই জানোস কত ঘটনা ঘটে গেছে? ও আব্বা আমার না জানে ঝুমার সাথে আমার বিয়ে ঠিক করছে না? আরে না, অন্য ঘটনা। অন্য ঘটনা কি হইছে? ঝুমার বাবা মারা গেছে কবে? তুই যাওয়ার পরের দিন। কি কস? কিভাবে? ঝুমার বাবা তোর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল, তোর বাবা ঝুমার বাবারে মারধর করে পাঠাই দিছে, সেই কষ্টেই তোর রাতের বেলা স্ট্রোক করে মরে গেছে। কি কস? আমার আব্বা ঝুমার আব্বার মাইরা ভাগাই দিছে? মায়াটা বাবা মা দুজনই হারাই। তুমি এখানে কেন আইছো? ঝুমা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও ঝুমা, তুমি আমার- আরে রে, তুমি মাপ চাইছো কেন? তোমার তো কোনো দোষ নাই। সব দোষ আমার, আমার কারণেই তোমার বাবা মারা গেছে, আমার কারণেই তোমার বাবা এত অপমানিত হয়েছে। ঝুমা, আমি সিদ্ধান্ত নিছি আমি আর আমার বাবার সাথে থাকবো না। যার কাছে মানুষের মনুষ্যত্ব থেকে অর্থ সম্পত্তির মূল্য বেশি, যার কাছে অহংকারের মূল্য বেশি, তার সাথে থাকা যায় না। আমি সিদ্ধান্ত লয়ে লিছি তোমার নিয়ে অন্য শহরে চলে যাবো। চলো ঝুমা, তুমি আমার সাথে চলো। এ হয় না, তুমি আমার লাগে তোমার জীবনকে নষ্ট করবা। নষ্ট না ঝুমা, আমি তোমারে নিয়ে সুখে সংসার করতে চাই। তোমার এই জীবনে তোমার মা বাবা কেউ নেই, তোমার এই ছোট্ট জীবনটার দায়িত্ব আমি নিতে চাই। তোমার আমি শান্তিতে থাকতে চাই। আমি চাই তোমার জীবনের বাকি দিনগুলা হাসি খুশি ভাবে তুমি কাটাইতে পারো। তোমার নিয়ে এমন জায়গায় যাইতে চাই যেখানে থাকবো না আমার বাবার শাসন, যেখানে থাকবো না কোনো অন্যায় অপবাদ, যেখানে থাকবো না কোনো ধনী গরিবের পার্থক্য, যেখানে শুধু থাকবো তুমি আর আমি। না, তুমি ফিরে যাও, আমি তোমার লাগে বলাইতে পারবো না। তাছাড়া তোমার লাগে আমার যা ছিল সবই নিয়তির লিখন। না জুমা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি বাসা থেকে একবারে বাইরে আইছি, আমি আর বাসায় যাবো না, আমি চলে যাবো। দেখো, পাগলামো করো না, বাসায় ফিরে যাও। না জুমা, আমি বাড়ি ফিরে যাবো না, আমি কালকে তোমারে নিয়ে কালকে সকালে ট্রেনে ঢাকা চলে যাবো। চলো জুমা, তুমি আমার লগে চলো। আমি যেতে পারবো না। জুমা, তোমার জন্য কালকে সকাল পর্যন্ত আমি স্টেশনে অপেক্ষা করবো। জুমা, তুমি যদি একটু আমারে ভালোবাসো তুমি অবশ্যই আসবা। কি আমার একা রেখে চলে যেতেছো? আমি তো ভাবছিলাম তুমি আর আসবাই না। যে মানুষটা আমার ভালোবাসার লাগা তার ঘর সংসার সবকিছু ফালে রেখে চলে যেতেছে, তারে কেন আমি একা যেতে দিব? বউ, তাহলে চলো সুখের ঘর বাঁধতে নতুন কোনো শহরে চলে যাই, যেখানে থাকবে না কোনো বাধা বিপত্তি, থাকবে না কোনো অন্যায় অপবাদ, শুধু থাকবো তুমি আর আমি, দুজন মিলে গর্ব টোনাটুনির ছোট্ট একটি সংসার। ঠিক আছে। ওই যে ট্রেন চলে যেতেছে, চলো যাই।